পাহাড় ও সমুদ্রের মেলবন্ধন, 6 দিনে 6 লক্ষ টাকা উপার্জন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের। উন্নত মানের 6টি ভলভো বাস পরিষেবার সূচনা হয়। সরকারি এই বাসে বেসরকারি বাসের তুলনায় কম ভাড়াতেই যেতে পারবেন আপনার গন্তব্যে। ভ্রমণ পিপাসু মানুষদের ঘুরতে যাওয়ার প্রথম পছন্দ পাহাড় অথবা সমুদ্র। আবার পাহাড় ও সমুদ্র দর্শনের মেলবন্ধন ঘটালো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সংস্থার উন্নত মানের 6টি ভলভো বাস পরিষেবার সূচনা হয়। এসটিসি চালক, এই গাড়িটা কোথায় যাবে? কতক্ষণ লাগবে? 17 মিনিট। আচ্ছা, মাঝখানে কোনো স্টপেজ? ক্যালকাটা স্টপেজ। তারপরে ফুডিং এর জন্য দাঁড়ানো। এই যে লং রুটের গাড়ি আপনি নিয়ে যাচ্ছেন, তো যাত্রীদের সুরক্ষা বা নিরাপত্তা থাকবে বলে মনে করছেন? কোনো সমস্যা? না সেরকম কিছু না। বাসের যে কতটা কি সেফ রয়েছে এখানে? সেফ তো সব দিক দিয়ে রয়েছে। মানে আপনার লং রুটের গাড়ি যে হিসেবে থাকার কথা সেই হিসেবেই আছে। পুরোপুরি সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, গাড়ির ইঞ্জিন থেকে শুরু সব করে সব এই যেরকম আমাদের এনবিএসটিসি তে গেলে চেকিং হয়, এখানে এসে চেকিং হলো, তারপরে এরা গাড়ি অন রুট করে। কোথায় যাবেন? কলকাতায় যাবো। এই যে এনবিসিসি উঠলেন, কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো লাগছে। সরকারি পরিষেবা তো সরকারি বাসেই যাওয়া আসা আমরা প্রেফার করি, তবে এটা নতুন দেখে আরো ভালোই লাগছে। নতুন ব্যবস্থা আরো বেশি ইকুইপড হয়েছে। বলছি, আজকেই এনবিসিসি বাসে উঠলেন, কেমন লাগছে? সরকারি বাসের পরিষেবা কি বলবেন? পরিষেবা বলতে এই বাসে তো এই প্রথম উঠলাম, বেশ ভালো লাগছে। ঠিকঠাক? বেশ ঠিকঠাক। বাসের ভাড়া? বাজেটের মধ্যে খুব সুন্দর একটা বাস চালু করলো সরকার, যেটা আমাদের ভালোই লাগছে। কম সময়ে কম খরচে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত করার পথ খুলে যায় গত 30শে মে থেকে। গত 6 দিনে 6টি বাস উপার্জন করেছে প্রায় 6 লক্ষ টাকা। শুক্রবার দীঘায় সাংবাদিক বৈঠক করে জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। আমাদের লাস্ট আমরা 1 সপ্তাহ ধরে গাড়িটা চালাচ্ছি। আমাদের 1 সপ্তাহে 6টা গাড়ি প্রায় 6 লাখ টাকার মতো বিজনেস দিয়েছে। আমরা হিসেব করে দেখেছি যে এটা আমাদের অত্যন্ত একটা লাভজনক রুট, যাতে যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে যেমন আসতে পারবে এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমও আমরা এতে লাভবান হব এই পরিষেবা দেওয়ার। যা নিয়ম আছে, 3 বছরের কম বাচ্চাদের কোনো ভাড়া লাগবে না, তার উপর তাদের নির্দিষ্ট ভাড়া লাগবে। আমরা এই মুহূর্তে 25% ছাড় দিচ্ছি সকলের ক্ষেত্রে। প্রত্যেক প্যাসেঞ্জারকে জলের বটল এবং ব্ল্যাঙ্কেট দিচ্ছি, যেহেতু বাতানুকূল বাস। আমরা আগামী দিনে আরও বেশ কিছু অ্যামিউনিটিস আমরা ইন্ট্রোডিউস করব, যাতে যাত্রীরা খুব সহজেই তারা এই যাত্রাটা উপভোগ করতে পারে। ধরুন নিউজ পেপার ইন্ট্রোডিউস করা, কিছু ফাস্ট ফুড দেওয়া যায় কিনা, এই চিন্তাভাবনাগুলো আমরা ক্ষেত্রে করছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় লাগছে। কোচবিহার থেকে দীঘা বা দীঘা থেকে কোচবিহার 16 ঘন্টার জার্নি, জলপাইগুড়ি থেকে 15 ঘন্টা, 14 ঘন্টা শিলিগুড়ি থেকে, আবার মালদা থেকে সেটা জার্নিটা 12 ঘন্টা, রায়গঞ্জ থেকে এই 11 ঘন্টা। নিয়ারবাই যেখানে হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ আছে, আমরা প্রত্যেক জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে আমরা চিঠি করেছি যাতে এই গাড়িগুলোর নিরাপত্তা দেওয়া হয় বা সার্ভিলেন্স রাখে, এবং আমরা সিওমএসদের সঙ্গে একইভাবে চিঠি দেব যে এই গাড়িগুলো যখন যাবে নিয়ারবাই যে হাসপাতাল, সেখানে যাতে যে রোডের উপর দিয়ে যাবে সেখানে যাতে রিকুয়ারি ব্যবস্থাপনা রাখা হয়, যাতে যাত্রী যাতে অসুবিধার সম্মুখীন তার যাতে সেই চিকিৎসার ব্যবস্থা করা। এবার আরও বিলাসবহুলভাবে কম খরচে পৌঁছে যান দীঘা কিংবা দার্জিলিংয়ের মতো দর্শনীয় স্থানগুলিতে। ইতিমধ্যে পর্যটকদের কথা মাথায় রেখে বাংলায় দীঘা সহ 6টি রুটের জন্য 9 কোটি টাকা ব্যয়ে 6টি বিলাসবহুল ভলভো বাস পরিষেবা চালু করল রাজ্য পরিবহন দপ্তর। এইদিকে সাংবাদিকদের বৈঠক করে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, বুকিং এ যেটা যদি অনলাইনে কোনো সেটা অনলাইনে রেড বাস আপনারা জানেন একটা জনপ্রিয় এই মুহূর্তে অ্যাপ, সেই রেড বাস www.redbus.in, সেখানে ঢুকে যে কেউ বুক করতে পারবে। আমাদের
এনবিএসটিসি নিজস্ব ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবে। আবার প্রত্যেকটা ডিপোর কাউন্টারে গিয়ে আপনারা ম্যানুয়াল বুকিং করা যাবে। রাস্তায় দাঁড়ানো বা স্টপেজ দেওয়ার কোনো ব্যাপার থাকে না? আমাদের নির্দিষ্ট বোর্ডিং ও স্টপেজ আছে, রুল আছে, তার বাইরে কোনো স্টপেজ নেই। অর্থাৎ দীঘা থেকে যে বাসটা চলে তার নেক্সট স্টপেজ কলকাতা, এবং তারপর কলকাতা, পর কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, এরকম করে আমাদের স্টপেজ দাঁড়িয়ে যাচ্ছে। লিমিটেড বড় স্টপ এসেন্সিয়াল কোনো বোর্ডিং যদি উল্লেখ করে দেয় মাস কপি যে আমাদের ডেডিকেটেড কোনো প্যাসেঞ্জার সে দীঘা থেকে কোচবিহার বুকিং করেছে বা সে নন্দকুমারে উঠবে, সেক্ষেত্রে আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থা করি। তার জন্য আমরা স্টপেজ নির্দিষ্ট আমাদের বুকিং যাদের রয়েছে তাদের জন্য রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।